আচ্ছা, একবার ভাবুন তো, ব্যবসার জগতে যা কিছু আমরা সত্যি বলে জানি বা বিশ্বাস করি তার প্রায় পুরোটাই যদি ভুল হয়। ঠিক এই ঝাঁকুনিটাই দেন পেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা আর সিলিকন ভ্যালির কিংবদন্তি ইনভেস্টর পিটার থিয়েল তার বিখ্যাত বই 0 to 1-এ। এটা কিন্তু শুধু একটা বিজনেস বই না, এটা হলো ভবিষ্যৎ গড়ার একটা ম্যানুয়াল। চলুন এই অসাধারণ বইটার মূল আইডিয়াগুলো একদম সহজ করে জেনে নেওয়া যাক। থিয়েল তার আলোচনা শুরু করেন একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, এমন কোনো গুরুত্বপূর্ণ সত্যিটা আপনি জানেন যেটার সাথে খুব কম মানুষ একমত? একটু ভেবে দেখুন, প্রশ্নটা কিন্তু বেশ গভীর, কারণ এই একটা প্রশ্নের উত্তরই হয়তো এমন একটা আইডিয়ার জন্ম দিতে পারে যা নিয়ে আগে কেউ ভাবেনি। আর এটাই হলো 0 to 1 বইটার আসল স্পিরিট, সবার ভাবনার বাইরে গিয়ে একদম নতুন কিছু তৈরি করা। তো আজকালকার স্টার্টআপ দুনিয়ায় লিন স্টার্টআপ আইডিয়াটা তো প্রায় বাইবেলের মতো, তাই না? সবাই এটা ফলো করে। কিন্তু পিটার থিয়েল, তিনি এর ঘোর বিরোধী। তার প্লেবুকটা ঠিক এর উল্টো, যাকে বলা যেতে পারে একটা অ্যান্টি লিন ম্যানিফেস্টো। এটা প্রচলিত সব ধারণাকে চ্যালেঞ্জ করে। এখানে দুটো চিন্তার জগতের পার্থক্যটা দেখুন। একদিকে আছে লিন স্টার্টআপ, যা বলে ছোট ছোট উন্নতি করো, খুব বেশি প্ল্যান না করে ফ্লেক্সিবল থাকো। কিন্তু থিয়েলের মতে এটা আসলে বড় স্বপ্ন দেখতে ভয় পাওয়ার একটা অজুহাত। তার দর্শনটা ঠিক উল্টো। তিনি বলেন, ছোটখাটো উন্নতির চেয়ে দান্ডিক ঝুঁকি নেওয়া অনেক ভালো। কোনো প্ল্যান না থাকার চেয়ে একটা খারাপ প্ল্যান থাকাও ভালো। আর সবচেয়ে বড় কথা, প্রতিযোগিতা থেকে লাভ হয় না, লাভ হয় মনোপলি বা একচেটিয়া বাজার তৈরি করতে পারলে। আচ্ছা, তাহলে বইটার নাম 0 to 1 কেন? চলুন এই মূল আইডিয়াটার গভীরে যাওয়া যাক। এর মানেটা কি আসলে? সহজ কথায় এর মানে হল নতুন কিছু তৈরি করা আর যা আছে তাই কপি করার মধ্যে যে আকাশ-পাতাল পার্থক্য সেটা বুঝতে পারা। পৃথিবীতে উন্নতি বা প্রগ্রেস কিন্তু দুই রকমের হতে পারে। একটা হলো হরিজন্টাল বা আনুভূমিক, মানে একটা জিনিস যেটা অলরেডি কাজ করছে সেটাকে আরও বেশি করে বানানো। ধরুন একটা ফটোকপি মেশিনের মতো, যা একই জিনিস বারবার কপি করে। আর আরেকটা হলো ভার্টিক্যাল বা উল্লম্ব, মানে এমন কিছু বানানো যা আগে ছিলই না, যেমন টাইপরাইটার থেকে সোজা কম্পিউটারে লাফ দেওয়া। থিয়েল এই দুই ধরনের প্রোগ্রেসকে দুটো দারুণ নাম দিয়েছেন। হরাইজন্টাল প্রোগ্রেসকে তিনি বলেন গ্লোবালাইজেশন, মানে এক থেকে এনে যাওয়া, একটা সফল মডেলকে কপি করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। আর ভার্টিক্যাল প্রোগ্রেস, ওটাই হলো টেকনোলজি, মানে শূন্য থেকে একে যাওয়া, একেবারে নতুন কিছু আবিষ্কার করা। আর থিয়েলের আসল পয়েন্টটা হলো, ভবিষ্যৎ কিন্তু এই টেকনোলজি গড়বে, শুধু কপি পেস্ট করে নয়। এবার আসা যাক থিয়েলের সবচেয়ে বিতর্কিত বা কন্ট্রোভার্সিয়াল আইডিয়াতে। তিনি সরাসরি বলেন, কম্পিটিশন ইজ ফর লুজার্স, মানে প্রতিযোগিতা হলো পরাজিতদের জন্য। তাহলে জিতবে কারা? তাদের লক্ষ্য হবে এমন একটা ব্যবসা তৈরি করা যা একটা মনোপলি বা একচেটিয়া ক্ষমতার অধিকারী হবে। তার একটা বিখ্যাত কথা আছে, সব সফল কোম্পানি নিজেদের মতো করে আলাদা, কারণ প্রত্যেকেই একটা ইউনিক সমস্যা সমাধান করে মনোপলি তৈরি করে। আর সব ব্যর্থ কোম্পানির গল্পটা একই, তারা প্রতিযোগিতা চক্র থেকে বেরোতে পারেনি। এর মানেটা পরিষ্কার, সাফল্য আসে সবার চেয়ে আলাদা হওয়ার মাধ্যমে, সবার সাথে পাল্লা দিয়ে সেরা হওয়ার মাধ্যমে নয়। এই দুটো কনসেপ্টকে পাশাপাশি রাখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, যেখানে পারফেক্ট কম্পিটিশন, সেখানে আসলে সবাই সবার সাথে মারামারি করছে, প্রফিট প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, ফোকাস থাকে শুধু আজকের দিনটা টিকে থাকার ওপর। আর মনোপলি, সেখানে একটা কোম্পানি নিজের দাম নিজে ঠিক করতে পারে, লম্বা সময়ের জন্য প্ল্যান করতে পারে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে। কিন্তু প্রশ্ন হল, এরকম একটা টেকসই মনোপলি বানানো যায় কিভাবে? থিয়েলের মতে এর জন্য 4টা জিনিস লাগে। প্রথমত, আপনার টেকনোলজিকে হতে হবে অন্যদের চেয়ে অন্তত 10 গুণ ভালো। দ্বিতীয়ত, নেটওয়ার্ক এফেক্ট, মানে যত বেশি লোক ব্যবহার করবে জিনিসটা তত কাজের হবে। ফেসবুকের কথা ভাবুন। তৃতীয়ত, ইকোনমিজ অফ স্কেল, মানে ব্যবসা যত বড় হবে খরচ তত কমবে। আর সবশেষে একটা পাওয়ারফুল ব্র্যান্ড। তো থিয়েল শুধু থিওরি দিয়েই থেমে যাননি, তিনি একটা প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্কও দিয়েছেন। এটা হলো 7টা প্রশ্নের একটা লিস্ট। যদি কোনো স্টার্টআপ আইডিয়ায় 7টা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারে, তাহলেই বোঝা যাবে সেটার মনোপলি হওয়ার পোটেনশিয়াল আছে। ব্যাপারটা এমন নয় যে মনোপলি ভাগ্যক্রমে তৈরি হয়ে যায়।
একদমই না। থিয়েলের মতে এটা পুরোপুরি একটা ডিজাইন আর প্ল্যানিংয়ের ফল। আর সেই প্ল্যানিংয়ের শুরুটাই হলো এই 7টা জরুরি প্রশ্নের উত্তর খোঁজা। এই প্রশ্নগুলো সবকিছু কভার করে, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে টাইমিং, মার্কেট, টিম, ডিস্ট্রিবিউশন সবকিছু। প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। তবে এর মধ্যে একটা প্রশ্ন আছে যেটা সবচেয়ে বেশি কাউন্টার ইনটিউটিভ, মানে প্রচলিত ধারণার একেবারে উল্টো। চলুন ওটাই একটু ভালো করে দেখি। সেই অদ্ভুত প্রশ্নটা হলো, আপনি কি একটা ছোট মার্কেটের বড় একটা অংশ দিয়ে শুরু করছেন? দেখুন, সবাই কিন্তু বড় মার্কেট ধরার জন্য দৌড়ায়, বিলিয়ন ডলারের মার্কেট। কিন্তু থিয়েল বলছেন, না, ওটা ভুল। বরং একটা খুব ছোট নির্দিষ্ট বাজার খুঁজে বের করুন আর সেখানে রাজা হয়ে যান। এই স্ট্র্যাটেজিটার নাম হলো মার্কেট সিকোয়েন্সিং। আইডিয়াটা সহজ। প্রথমে একটা খুব ছোট পুকুরে সবচেয়ে বড় মাছ হন, সেই বাজারটা পুরোপুরি ডমিনেট করুন। যখন আপনি সেখানে 1 নম্বর, তখন পাশের মার্কেটে যান। ভাবুন তো ফেসবুক কিভাবে শুরু করেছিল, শুধু হার্ভার্ডের ছাত্রদের জন্য, কিংবা অ্যামাজন শুধু বই বিক্রি করে। এভাবেই তারা শুরু করেছিল। সবশেষে থিয়াল আরও একটা প্রচলিত ধারণাকে একেবারে ভেঙে চুড়ে দেন। আমরা সবাই শুনেছি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজের কথা, তাই না? মানে যে প্রথমে আসে সেই জিতে যায়। থিয়ালের মতে এটা একটা মস্ত বড় ভুল ধারণা। আগে আসাটা কোনো লক্ষ্য হতে পারে না, এটা বড়জোর একটা কৌশল। আসল লক্ষ্য হলো লাস্ট মুভার হওয়া, মানে এমন একটা ফাইনাল সেরা ভার্সন তৈরি করা যার পরে ওই মার্কেটে আর নতুন করে কিছু করার সুযোগই থাকবে না। যেমন ধরুন, গুগল কিন্তু প্রথম সার্চ ইঞ্জিন ছিল না, কিন্তু তারা এতটাই ভালো একটা প্রোডাক্ট বানিয়েছে যে তারাই ওই মার্কেটের শেষ কথা হয়ে গেছে। তাহলে পুরো আলোচনা সারমর্ম কি? থিয়েলের মূল বার্তাটা হলো, আমাদের কাজ শুধু পুরনো জিনিস কপি করা নয়, আমাদের কাজ হলো এমন নতুন কিছু তৈরি করা যা ভবিষ্যৎকে শুধু আলাদা নয়, আরও ভালো করে তুলবে। আর এটাই হলো 0 থেকে 1-এ যাওয়ার আসল মানে, ভবিষ্যৎ গড়ার একমাত্র পথ।